বলে বাবা আমাকে মেরো না, আমার 3টা বাচ্চা আছে, আমি বিয়ে দিতে পারি নাই। বর্তমান সরকার কি আমাদের কথা কি বুঝে না, নাকি আমরা তাদেরকে বুঝাতে পারিনি? এই আয়নাগরগুলো অতি সত্বর 48 ঘন্টার ভিতরে উন্মোচন করতে হবে। 2016 সালে আমি নিজেই আয়নাগরে ছিলাম। কোটি কোটি টাকার বিনিময়ে আমি বেলাল মুক্তি পেয়েছি, জীবন ভিক্ষা পেয়েছি। সেখানে আমি দেখেছি হাত পা এভাবে বেঁধে মানুষকে কিভাবে জুতা দিয়ে তছারি করে, তার 3টা বাচ্চা বলে বাবা আমাকে মেরো না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমার 3টা বাচ্চা আছে, আমি বিয়ে দিতে পারি নাই, আমাকে মেরো না। আমাকে যদি মেরে বলো আমার 3টা বাচ্চা কে বিয়ে দিবে? সেই নরপশুরা কখনো শুনবে নাই, কখনো ক্ষান্ত হয় নাই। আজকে আরেকজনকে যখন মারতেছিল, সে বলতেছে বাবা আমার ছোট ছোট 2টা মাসুম বাচ্চা আছে, আমার বৃদ্ধা বাবা মা, আমাকে যদি তোমরা মেরে ফেলো, আমার বাবা মা আমার বাচ্চা রাস্তার এতেই মরে যাবে, তারা রাস্তায় ভিক্ষা করে বেড়াবে। কিন্তু তারা সে চলে নাই, চোখ দিয়ে মুখ দিয়ে রক্ত আর রক্ত, হাত পা বেঁধে এইভাবে জড়িয়ে রেখেছে, তুলিয়ে রেখেছে, রক্ত আর রক্ত, জান ভিক্ষা চাচ্ছে, হাত বলছে বাবা আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কিন্তু সেই নরপশুরা একটু তাদের মন কাঁদে নাই। বর্তমান সরকার কি আমাদের কথা কি বুঝে না, নাকি আমরা তাদেরকে বুঝাতে পারিনি? গত 27 আগস্ট বাংলাদেশ বর্তমান যে সরকার 5 সদস্যের একটি কমিটি গঠন করছে, এটা আপনারাও জানেন। সেই কমিটির মাধ্যমে 45 দিন একটা সময় দিছে। 45 দিনের ভিতরে আপনার আমাদের যারা গুম খুম হয়েছে বা যারা হয়েছে তাদের যে একটা রোড ম্যাপ, এখনও পর্যন্ত তারা ওই ধরনের কোনো চিন্তা করেনি। আজকে 15 দিন অতিবাহিত হয়ে গেল, জাস্ট আমাদেরকে একটা সান্ত্বনা দিয়ে ঘরে বসিয়ে রাখার জন্য। এটা কি তাদের কি পরিকল্পনা? আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আয়নাগর, আপনারা সবাই আয়নাগর শুনছেন, আয়নাগরগুলো কোথায়? আজকে আমি সাংবাদিকদের জানতে চাই, আয়নাগর কি আপনারা সরাসরি এখনো মিডিয়াকে আমাদের দেশবাসীকে জানাতে পারছেন? তার মানে সেই আয়নাগরগুলো কোথায় আছে? এখন একটা আয়নাগর উন্মোচন হয়নি। এই আয়নাগরগুলো অতি সত্বর 48 ঘন্টার ভিতরে উন্মোচন করতে হবে। আমরা সরকারের নিকট এইটা আমাদের ওপেন চ্যালেঞ্জ আমরা ছুটে দিলাম। 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশে যারা র্যাবের দায়িত্বে ছিলেন, ডিজিএফআই দায়িত্বে ছিলেন, ডিবির দায়িত্বে ছিলেন এবং অন্যান্য তদন্ত সংস্থা যারা এই নিকৃষ্ট জল্লাদের আয়নাগর নামে পরিচিত করে মানুষকে পাখির মতো মেরে ফেলছে, তাদের সকলকে 2010 সাল থেকে 24 সাল পর্যন্ত সকলকে আমরা আইনের আওতায় এনে তাদের আমরা শাস্তি দেওয়ার দাবি করছি। শতকরা 70 থেকে 80 জন লোক যারা গুম খুন অপহরণ হয়েছে, তার ভিতরে 70 থেকে 80% লোক র্যাব করছে। র্যাব একটি বাংলাদেশে একটি নিকৃষ্ট, সারা বিশ্বের কাছে তারা একটি সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত হয়েছে। তাই অতি বিলম্বে এই র্যাবকে এই দেশ থেকে, এই বাহিনীকে প্রত্যাহার করার জন্য আমরা দাবি জানাচ্ছি। বাংলাদেশ আজকে আমাদের ছাত্র বিপ্লবের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে, এখনও 100% স্বাধীন হয় নাই, আরও 20% স্বাধীন হওয়ার বাকি আছে।